যতদিন আলো থাকে সবাই হাত মেলে দাঁড়ায়, আর অন্ধকারে তোদের একলা ফেলে দেয়। চল চল এবার ঘুরে দাঁড়াই, চল চল এবার কামব্যাক করি, চল চল এবার সত্যিকারের জয়টাকে ছিনিয়ে নি। কারণ হ্যাঁ, এবার জয় হবে, এবার সত্যিকারের প্রলয় আসবে, সত্যিকারের জয় হবে, নতুন কামব্যাক আসবে। গোটা দুনিয়াকে দেখিয়ে দেওয়ার সময় এসছে যে আমরা কে, আমরা কি করতে পারি। গায়েব হয়ে যাও 2 বছরের জন্য, 2 বছরের জন্য গায়েব হয়ে যাও, যে তার অভ্যাস বানাও, আর ক্লাসের বাপ তৈরি হয়ে দেখাও। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সোমস ক্লাসরুম। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা সবে সবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছো, কিন্তু সেই রেজাল্ট তোমার আশানুরূপ হয়নি। তুমি যে রেজাল্টের এক্সপেকটেশনে ছিলে সেই রেজাল্ট করতে পারোনি, তোমার উপর যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন তোমার পূর্ণ হয়নি। তুমি আজকে সবার কাছে অনেক বড় অপরাধী। তোমাকে আজকে সবাই হয়তো দুষছে, তোমাকে হয়তো তোমার স্কুলের টপার বন্ধুরা তোমাকে নিয়ে হয়তো হাসাহাসি করছে, তোমাকে তোমার আত্মীয়রা হয়তো ফোন করে বলছে ওর দ্বারা কিচ্ছু হবে না, এই অমুক সে অমুক XYZ সেই করে নিয়েছে, সেই করে নিয়েছে, অনেক অনেক কিছু বলছে। হয়তো তোমার ফ্যামিলিও তোমার উপর আশা ছেড়ে দিয়েছে, ভেবে নিয়েছে তোমার দ্বারা আর কিচ্ছু হবে না। মনে রাখবে, এক একটা জিনিসের বদলা হবে, এক একটা জিনিসের এক একটা প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা টাইম, প্রতিটা সেকেন্ডের আমরা বদলা নেব। এক একটা জিনিসের প্রতিশোধ হবে, আর তার জন্যই প্রয়োজন 2 বছরের জন্য গায়েব হয়ে যাওয়া, যে তার অভ্যেস বাড়ানো। আর তোমার ক্লাসের যারা আজকে তোমাকে নিয়ে হাসাহাসি করছে, সেই ক্লাসের বাপ হয়ে দেখাবে একদিন। তারা তোমাকে একদিন ক্লাসের বাপ বলে ডাকবে, নিজের ক্লাসের বাপ তৈরি হবে। যে সামনে আসবে ধরে সেটে দেবে, একদম ধরবে, যা সেটে দেবে দেওয়ালে, সেকে রেখে দেবে সবাইকে। সেই অ্যাটিটিউড তৈরি করাবো, সেই কনফিডেন্স তোমাদেরকে দেবো। আমি আজকে থেকে তোমাদের জন্য একসঙ্গে হাতে হাত ধরে লড়াই করব। ক্লাস 11 নতুন ভাবে শুরু হবে, নতুন ভাবে কামব্যাক হবে, সবকিছু নতুন ভাবে শুরু হবে। কারণ আমাদের স্বপ্ন ছোট নয়, আমাদের স্বপ্ন গোটা দুনিয়া। আর আমরা 18% জিএসটি লাগিয়ে বদলা নিই, যখন নিই 18% জিএসটি লাগিয়ে বদলা নিই, এটা মাথায় রাখবে। তো ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো সফলতার মূল মন্ত্র, কিভাবে গায়েব হয়ে যাবে, কিভাবে গোটা দুনিয়া তোমাকে একটা টাইম পর বাপ বলে রাখবে, সেইটা শেখাবো। প্রথমত শুনে রাখো, একটুখানি স্টার্ট করছি একটা পুরনো স্টোরি থেকে। এই স্টোরিটা ইউটিউবে এর আগে আমি বলেছিলাম, আজ থেকে কিছু বছর আগে। যারা আমার পুরনো দর্শক আছো, যদি কেউ পুরনো ভিডিও দেখে থাকো, সে এই স্টোরিটা জানো। আমি স্টোরি থেকে শুরু করব এবং তোমাদেরকে পুরো 2 বছরের ফান্ডা সেটা শেখাবো, একদম শেষ অবধি ভিডিওটাকে দেখবে। সালটা মোটামুটি 2013, নিমতা হাই স্কুল, মাধ্যমিকের রেজাল্ট। সবাই সেই ছেলেটাকে নিয়ে হাসাহাসি করছে, কিরে ভাই কত পেয়েছিস? বলিস না, পেয়েছি একটা কিছু, বল না দেখি না তোর রেজাল্ট। মাত্র 300। এই হাসিটা কানে আজও বাজছে তার, আজও তার কানে বাজে। মাধ্যমিকের রেজাল্ট মাত্র 300 নাম্বার নিয়ে সেই ছেলেটা পাশ করেছিল। পড়াশোনাতে সেই ছেলেটা তেমন কিছু ছিল না। সালটা 2013, 700 নম্বরেরই পরীক্ষা হতো। হঠাৎ করে দেখা গেল
মাধ্যমিকের রেজাল্টের পর ছেলেটাকে আর তেমন বিশেষ কিছু ভাবে দেখা গেল না। দেখা গেল ছেলেটা সেই সময়ও সেরকম ভাবে সোশ্যাল মিডিয়া অতটা গ্রো করেনি, তবুও ফেসবুক ছিল, ইনস্টাগ্রাম সেই সময় অতটা কেউ ইউজ করতো না, হোয়াটসঅ্যাপ টুকটাক ইউজ হতো। যতবার বন্ধু বান্ধব ফেসবুক হোয়াটসঅ্যাপে ছিল, কারোর সাথেই সেই ছেলেটাকে চ্যাটিং করে পাওয়া যাচ্ছে না, হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে না, ফেসবুকে পাওয়া যাচ্ছে না, কোন রকম সোশ্যাল মিডিয়াতে তার কানেকশন নেই। যে ছেলেটা বিকেলবেলায় প্রতিদিন পাড়ার মোড়ে আড্ডা মারতে আসতো, সেই ছেলেটাকে পাড়ার মোড়ে দেখাই যাচ্ছে না। বিকালবেলা তো দূরের কথা, কোনো সময় দেখা যাচ্ছে না। যে ছেলেটা মাঠে প্রত্যেকদিন খেলতে আসতো, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর হঠাৎ তার কি হলো, সে আর খেলতে আসছে না। বন্ধুদের মধ্যে হঠাৎ করে একটা গুজব রটলো, মনে হয় ছেলেটা লজ্জা পেয়ে গেছে, মনে হয় ছেলেটা হার মেনে নিয়েছে, ছেলেটা বোধহয় পড়াশোনা করবে না, ছেলেটা বোধহয় অন্য কোনো একটা জায়গাতে ঢুকে গেছে, তার দ্বারা আর বোধহয় পড়াশোনা হবে না, বোধহয় রেজাল্ট খারাপ করেছে, বাড়ি থেকে হয়তো তাড়িয়ে দিয়েছে, বা তার হয়তো বাড়ি থেকে হয়তো কাজে লাগিয়ে দিয়েছে ছেলেটাকে, তার আর পড়াশোনা হবে না বলে হয়তো চায়ের দোকান বা কোনো একটা দোকানে কাজবাজ করতে শুরু করে দিয়েছে। বন্ধুদের মধ্যে গুজব রটে গেল, ছেলেটাকে পাওয়াই যাচ্ছে না। অমুক নামের যে ছেলেটা, তাকে কি হলো হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। কি হলো হঠাৎ করে, সে তাকে পাওয়া যাচ্ছে না কেন? না হোয়াটসঅ্যাপে চ্যাট করলে পাওয়া যায়, না ফোন করলে সে কল রিসিভ করে, না মেসেজ করলে সেই মেসেজ দেখে, না হোয়াটসঅ্যাপে পাওয়া যায়, না ফেসবুকে পাওয়া যায়, না মাঠে আসে, না আড্ডা মারতে আসে, কিছুই করে না। কোথায় গেল ছেলেটা? বাড়িতে যখনই যাওয়া হয় তাকে খোঁজ নিতে, তার মা বলে ও ওই দরজা বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে আছে, ওর শরীর ভালো লাগছে না বা কিছু একটা। কি হলো হঠাৎ করে ছেলেটা? হঠাৎ করে কি হলো? এইভাবে মাসের পর মাস, 1 মাস যায়, 1.5 মাস যায়, 2 মাস যায়, 4 মাস 5 মাস যায়, লোকে তার কথা ভুলে যায়। 11-এর পরীক্ষা দেয়। হঠাৎ করে দেখা যায় 11-এর পরীক্ষার দিন সে স্কুলে এসছে পরীক্ষা দিতে। তার স্কুলে সেই সময় স্কুলে বেশি অ্যাটেন্ড করতে হতো না ক্লাস। অনেকে ভাববে স্কুলে যেত না, তাও হয়ে গেল। স্কুলে বেশি অ্যাটেন্ড করতে হতো না ক্লাস, কারণ ভালো স্ট্রিম সে পায়নি। তার যেটা পছন্দের সাবজেক্ট ছিল সে সেটা পায়নি। ভালো স্ট্রিম বলতে তার যেটা পছন্দের যে স্ট্রিমটা ছিল, তার পছন্দের যে সাবজেক্ট ছিল, সে সেটা পায়নি। তার কাছে সেটা ভালো, সে সেটা পায়নি। তো সে একটা অন্য কিছু বিষয়কে নিয়ে পড়াশোনা শুরু করে। হঠাৎ করে দেখা যায় তাদের প্র্যাকটিক্যালও কিছু ছিল না। সে যে সাবজেক্টগুলো নিয়েছিল তার সাথে প্র্যাকটিক্যালও কিছু ছিল না, তাকে স্কুলে যেতে হতো না। হঠাৎ করে পরীক্ষার দিন তাকে উদয় হতে দেখা গেল। কোন স্ট্রিমে? না কমার্সে। দারুণ একটা স্ট্রিম, দারুণ প্রফেশন, দারুণ সাবজেক্ট। কমার্সের স্ট্রিমে হঠাৎ করে তাকে দেখা গেল সে পরীক্ষার দিন এসছে পরীক্ষা দিতে। সবাই তো ভেবে নিয়েছে এই বন্ধুর দ্বারা, এর দ্বারা কিছু হবে না, এই আমাদের একসময় বন্ধু ছিল, কি রে তুই এতদিন কোথায় ছিলি? ছিলাম কোথাও একটা। কোনো কথা না জানিয়ে চুপচাপ পরীক্ষা দেয়, পরীক্ষা শেষ হয়, বাড়ি চলে যায়। 11-এর রেজাল্ট বেরোয়, গোটা স্কুলের মধ্যে তার র্যাঙ্ক টপ, ফার্স্ট ইন দ্য ক্লাস। হঠাৎ করে আবারও নিস্তব্ধতা, আবারও তার গায়েব, তাকে আবার ও খুঁজে পাওয়া যাচ্ছে না। 11-এ যে ছেলেটা ফার্স্ট হলো, যে ছেলেটাকে মাধ্যমিকে খুঁজে পাওয়া যায়নি, সে 3টে স্ট্রিমের মধ্যে বাপ হয়ে ফিরে এসছে। আর্টস, কমার্স, সায়েন্স, তার মধ্যে থেকে কমার্সের থেকে একটা ছেলে এই বছরে ফার্স্ট হয়েছে। সায়েন্সে জানি আমরা সবাই যে সায়েন্সে বেশি নাম্বার ওঠে, ম্যাথসে 100-তে 100 ওঠে, ফিজিক্সে 100-তে 100 ওঠে, কেমিস্ট্রিতে 100-তে 100 পাওয়া যায়, বায়োলজিতে 100-তে 100 পাওয়া যায়। হঠাৎ করে কি হলো কমার্সে এত ভালো স্কোর? হঠাৎ করে কি করে পসিবল? কমার্স থেকে এবারে ফার্স্ট 11-এ, কি করে পসিবল? সবার মধ্যে একটা রেড়ে ব্যাপার পড়ে যায়, কি হলো হঠাৎ করে? এই ছেলেটা হঠাৎ করে, যে কিনা মাধ্যমিকে 300-র মতো নাম্বার পেয়ে পাস করেছে কোনোভাবে, সেকেন্ড ডিভিশনও পায়নি,
থার্ড ডিভিশনে পাস করা একটা ছেলে, সে ক্লাসের মধ্যে পুরো সবাইকে হারিয়েছে, ফার্স্ট বয়কে তাকে দেওয়া সেটা দিয়েছে। কে সে? তার খোঁজ চলে, কিন্তু তাকে কখনো পাওয়া যায় না। ক্লাস 12 পরীক্ষা হয়, ছোট ছোট টেস্ট। প্রত্যেকটা পরীক্ষাতে তার জেতাটা যেন তার রক্তে এসে গেছে, তার জেতাটা যেন তার একটা স্বপ্ন হয়ে গেছে, তার জেতাটা যেন তার প্রত্যেকটা জিনিস যেন তার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, তাকে আবার দেখা গেল, পরীক্ষা দিতে আসলো নিশ্চুপ, কারোর সঙ্গে কোনো কথা নেই, কাউকে যেন সে চেনে না। ক্লাসের শেষে পরীক্ষার হলে যখন সে ঢুকছে, পরীক্ষার রুমে যখন সে ঢুকছে, দেখা যাচ্ছে মায়ের হাত থেকে সে তার পেনটা নিল, মাকে নমস্কার করলো, ক্লাসরুমে ঢুকলো। যে ছেলেটা মায়ের হাত ধরে পরীক্ষা দিতে এলো, ক্লাসরুমে সে ঢুকলো, সবাই তার দিকে তাকিয়ে আছে, কোথায় ছিলিস ভাই এতদিন, কি করছিলি? কেউ জানে না, কিচ্ছু জানে না, কোনো খবর নেই। ক্লাস 12 এর রেজাল্ট, সেইটাও একটা দিন ছিল মাধ্যমিকের রেজাল্ট, আর এইটাও একটা দিন হলো ক্লাস 12 এর রেজাল্ট। আমাদের গোটা বেলঘড়িয়া চত্বরের মধ্যে আশেপাশে যতগুলো স্কুল আছে, সব স্কুলের মধ্যে সে ফার্স্ট হয়ে ফিরে এসেছে। সে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে সে কি করতে পারে। আমার বাড়ি নিমতা হাই স্কুলের সামনে। নিমতা হাই স্কুল, বেলঘড়িয়া হাই স্কুল, বিরাটি হাই স্কুল, হরদেয়াল স্কুল, যতগুলো মেয়েদের স্কুল আছে, যতগুলো ছেলেদের স্কুল আছে, আশেপাশে যতগুলো স্কুল আছে, সব স্কুলের মধ্যে সে টপ হয়ে এসছে। শুধু নিজের স্কুলে না, শুধু নিজের 3টে স্ট্রিমের মধ্যে নয়, নিজের স্কুলে যে 3টে স্ট্রিম আছে, আর্টস, কমার্স, সায়েন্স, এই 3টে স্ট্রিমের মধ্যে নয়, নিজের স্কুলের মধ্যে নয়, পুরো গোটা এলাকায় যত স্কুল আছে সেই জায়গার বাপ হয়ে ফিরে এসছে সেই ছেলেটা। তারপরে সে গোটা দুনিয়াকে রেজাল্ট দেখিয়ে জানিয়েছে এই এতদিন পর্যন্ত গায়েব হয়ে থাকার রহস্য। ছেলেটার নাম কিছু কারণবশত আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন নিতে পারবো না। শুধু তোমাদেরকে কিছু কথা বলবো, ক্লাস 11 এর যে জার্নি কিভাবে শুরু করবে, কি করবে, তার দায়, তার প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে দেব। প্রথম কথা শোনো, তুমি চিন্তা করো এবারের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমার আশানুরূপ হয়নি, ক্লাসে নিতে গেছো রেজাল্ট, অনেক বন্ধুরা তোমার ওপর হাসাহাসি করেছে, অনেকে তুমি যখন ফিরছো রেজাল্ট নিয়ে তোমার মাকে বলেছে যে কি রেজাল্ট করলো, আমার এই তো এই নামের ওই আমার এর মেয়ে, তার ছেলে ওই ওরকম রেজাল্ট করেছে, তোমার ছেলের মেয়ের এরকম রেজাল্ট, তোমার উপর হাসছে গোটা দুনিয়া। যারা তোমাকে 7 জন্মে কোনোদিন কোনো খোঁজ নেয়নি, সেই ফ্যামিলি থেকে, সেই তোমার বিভিন্ন রকম কোন কাজিনের কোন পিসি, কোন জেঠি, কোন কাকিমা, কোন মামি, কোন কোন কাকু তোমাকে এখন ফোন করে তোমার রেজাল্ট নিচ্ছে, জানছে। এই দিনে তোমার মাকে না চুপ থাকতে হয়েছে, তোমার মায়ের যে মুখটা, সেই মুখটাকে বন্ধ রাখতে হয়েছে শুধু তোমার জন্য। আজকে তুমি একা হারোনি, তুমি তোমার সঙ্গে সঙ্গে তোমার বাবা মাকেও হারিয়েছো। তোমার মায়ের মুখটা এই সময় ভারী হয়ে রয়েছে, চোখের কোনায় জল রয়েছে। এই প্রত্যেকটা জিনিসের আমরা বদলা নেব, এই প্রত্যেকটা জিনিসের জন্য আমরা প্ল্যান তৈরি করব, এই প্রত্যেকটা জিনিসের জন্য আমরা গায়েব হয়ে যাব, 2 বছরের জন্য শুধু গায়েব হয়ে যাব। না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো হোয়াটসঅ্যাপ, না কোনো ফেসবুক, না কোনো ইনস্টাগ্রাম, না কোনো মেসেজ, না কোনো পাড়ার দোকান, না কোনো পাড়ার মোড়, না কোনো রাস্তা, না কোনো জায়গা। 2 বছরের জন্য নিজেকে গড়া হবে নতুন ভাবে।
নিজের আপডেটেড নতুন ভার্সন তৈরি হবে। সোমনাথ স্যার 2.0 যেরকম আসছে, তোমরাও নিজেদের সেকেন্ড ভার্সন আনো, 2.0 লঞ্চ করো, সব থেকে নিজের বেস্ট ভার্সন বানাও, নিজেদের বেস্ট ভার্সন তৈরি করো। একটা কথা তোমাকে বলে রাখি, আজকে যদি মাধ্যমিকে তুমি ভালো রেজাল্ট করে থাকো, তোমার যারা বন্ধু বান্ধব আছে তারা তোমার সামনে তোমার প্রশংসা করলেও মনে মনে তাদের জ্বলছে। তোমার যারা ফ্যামিলি মেম্বার আছে, তোমার যারা আত্মীয় আছে, তারা তোমার সামনে তোমার প্রশংসা করলেও তার ছেলে বা তার মেয়ে তোমার মতন রেজাল্ট করতে পারিনি বলে তার মনে মনে জ্বলছে। এটা বাস্তব, এটা মিলিয়ে নিও। তুমি যদি কোনো সাকসেস লাভ করো, তোমার আশেপাশে থাকা পুরো দুনিয়া তোমার সামনে তোমার প্রশংসা করবে, মনে মনে তার জ্বলে। সোমনাথ স্যারের সাকসেস দেখে যেমন আশেপাশের সবার জ্বলে, আশেপাশের অনেক চ্যানেলগুলোরই জ্বলে, সেরকম তোমার সাকসেস যদি হয় সেটা দেখেও গোটা দুনিয়ার জ্বলছে। আর তুমি যদি ফেলিয়ার হয়ে যাও, তোমার যদি কোনো ছোটখাটো ভুল হয়ে যায়, সেটা দেখে গোটা দুনিয়া তোমার সামনে মজা নেবে, আনন্দ করবে। অনেকে হয়তো তোমার সামনে কিছু বলবে না, কিন্তু মনে মনে সে ভালো রকম মজা নেবে। আজকে সোমনাথ স্যারের চ্যানেলে দুদিন ভিউজ কম আসুক, সবাই মজা পেয়ে যাবে। সোমনাথ স্যার যখন সেকে রেখে দেয়, তখন এই করেছে, সোমনাথ স্যার ওই করেছে, এই করেছে, ওই কথা বলা ছাড়া ওদের অন্য কোনো কিছু থাকে না। কারণ সাকসেস দেখে সেকে যায় পুরো তারা। ঠিক আছে? যেদিনকে ইউটিউবে মহাদানব সিরিজের ওপর 1800 কাছে লাইভ ব্লগে জয়েন করেছিল, দেখে আশেপাশের সবার জ্বলে গেছিল সেদিন। ঠিক আছে? এই কয়েকদিন সোমনাথ স্যারকে ইউটিউবে দেখতে পাওয়া যায়নি। ভাবছিল লোকে কি করছে। সোমনাথ স্যার কিছুদিনের জন্য গায়েব হয়ে গেছিল, নিজের আপডেটেড ভার্সন তৈরি করছে, নতুন ভাবে ফিরে আসবে বলে, নতুন ভাবে কামব্যাক করবে বলে। সোমনাথ স্যার ঘরে ঘুমিয়েছিল না। তোমরাও এবার থেকে নিজেকে গায়েব করে দাও 2 বছরের জন্য, আর জেতার অভ্যাস বানাও, ক্লাসের বাপ তৈরি হও। কিভাবে করবে পুরো টেকনিক আমি তোমাদের সামনে বলবো, ভালো করে কথাগুলো আমার শুনবে। প্রথম থেকে কথাগুলো বলছি, মনোযোগ সহকারে শোনো। আজকে থেকে তুমি তোমার হোয়াটসঅ্যাপ, তুমি তোমার ফেসবুক, তুমি তোমার ইনস্টাগ্রামে কাউকে কোনো রিপ্লাই দেওয়া বন্ধ করো। দেখো কি মজাটা হয়, দেখবে মজা শুরু হয়ে যাবে। দেখবে তোমার বন্ধুরা বলবে, কি রে হঠাৎ করে মাধ্যমিকের রেজাল্টের পর কি হলো, রিপ্লাই দিচ্ছিস না, কি হলো, ঘ্যাম বেড়ে গেছে নাকি, কি হয়েছে? যে রেজাল্ট খারাপ হয়েছে বলে অনেকে ভাববে যে ভালোই হয়েছে, সালা রেজাল্ট খারাপ হয়েছে, ও দুমড়ে গেছে, মুচড়ে গেছে, কিছু তো একটা হয়েছে। আনন্দ পেয়ে যাবে অনেকে। তোমাকে যখন দেখতে পাবে না কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে, তখন দেখবে একটা হঠাৎ করে ওদের মধ্যে ভাববে যে কি হলো, হঠাৎ করে ছেলেটা গায়েব হয়ে গেল, হঠাৎ করে কোনো সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে না। হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে ছেলেটা সারাক্ষণ ইউজ করতো, ইনস্টাগ্রাম সারাক্ষণ ঘাটতো, তাকে পাওয়া যাচ্ছে না। গেম খেলার জন্য ফ্রি ফায়ার, তারপর হাবিজাবি কি সব গেম আছে সেসব খেলার জন্য রাতের পর রাত জাগতো, হঠাৎ করে কি হলো ছেলেটা? গেমও খেলছে না, কাউকে কোনো পাত্তা দিচ্ছে না, কোনো ফোন কল নেই, ফোন করলে ফোন ধরছে না, মেসেজে রিপ্লাই দিচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না। দেখবে ওদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হবে। তুমি তখন তোমার বন্ধুদেরকেও চিনে যাবে, যারা সবসময় তোমার খোঁজ নেয় না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর তারাও দেখবে তোমার আর খোঁজ নেবে না। তখন তুমি তোমার বন্ধুদেরকেও চিনে যাবে, যে যারা তোমাকে সবসময় খোঁজ নেয় না, যে এ কি করছে, তোমাকে দেখবে কখনো তোমার খুব কম বন্ধু আছে যারা তোমাকে তোমার ভালো কাজে তোমাকে হেল্প করে। তুমি পড়াশোনাতে তোমাকে তোমার সাহায্য করে, এরকম বন্ধু কম পাবে। বা তুই পড়তে বসছিস এই চ্যাপ্টারটা, তোর সাথে আমিও পড়বো, তোকে আমি পড়া ধরবো, আমাকে তুই পড়া ধরবি, এই ধরনের বন্ধু তুমি কম পাবে। পাড়ার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খাবার মতন বন্ধু অনেক পাবে। একটা মেয়েকে প্রপোজ করতে চাইছো, সেই ধরনের বন্ধু প্রপোজ করানোর মতন অনেক বন্ধু পাবে। ঘন্টার পর ঘন্টা রাস্তার মোড়ে দাঁড়িয়ে, চায়ের দোকানে দাঁড়িয়ে, বা পাড়ার মোড়ে দাঁড়িয়ে গল্প করা, বা এখানে আড্ডা মারা, ওখানে আড্ডা মারার মতন বন্ধু অনেক পাবে। কিন্তু তোমার কাজে তোমাকে হেল্প করবার মতন বন্ধু কম পাবে। এই গায়েব হয়ে যাওয়ার সময় যে বন্ধু তোমাকে তোমার পড়ায় হেল্প করবে, সেই জানবে তোমার রিয়েল ফ্রেন্ড। এই কয়েকদিনের জন্য কাউকে কোনো হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবে না, কোনো মেসেজে রিপ্লাই দেবে না, কোনো ফেসবুকে কোনো পোস্ট করবে না। আমাদের মধ্যে একটা স্বভাব রয়েছে, আজকে আমরা জিম জয়েন করলাম, একদিন জিমে গেছি, গিয়ে পোস্ট করে দিলাম যে জিম করছি, আমি বডি বিল্ডার হচ্ছি, আমি এই করছি।
আমি আন্ডারটেকার থেকেও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে একটা স্বভাব হয়ে গেছে, রেজাল্ট একটা কিছু হয়েছে, ভালো করেছি, এই রেজাল্ট করে নিয়েছি। অঙ্কের একটা ভালো কোনো বই সলভ করছি, 10 জায়গায় পোস্ট দিচ্ছি, এই অঙ্কটা করে দেখা, তুই এই অঙ্কটা এই কর। কোনো পোস্ট না, নো পোস্ট, নো সোশ্যাল মিডিয়া। দুনিয়া তোমাকে খুঁজবে এই সময়, দুনিয়া তোমার অপেক্ষায় থাকবে। কি করছে ছেলেটা, হঠাৎ করে কি হলো? যে ছেলেটা আমাদের সঙ্গে সবসময় মিশতো হঠাৎ করে আমার সঙ্গে মেশা বন্ধ করেছে, কি হলো? এইটাই তো আমরা চাই, এইটাই তো আমরা তৈরি করব। আর এই সময় আমরা গেম প্ল্যান বানাবো, আমাদের কাজে আমরা ফোকাস করব, আর হার্ডওয়ার্ক করব, মেহনত করব। যেখানে গোটা দুনিয়া তাদের মজা করবার জন্য ব্যস্ত থাকবে। অনেকে দেখবে রেজাল্ট বেরিয়ে গেছে, ঘুরতে চলে গেছে। অনেকে দেখবে মাসির বাড়ি, অনেকে দেখবে পিসির বাড়ি, অনেকে দেখবে এখানে, অনেকে দেখবে সেখানে। বিয়ে বাড়ি আসবে সামনে, অনুষ্ঠান আছে, বিয়ে বাড়ি ঘুরতে চলে যাবে অনেকে। অনেকে দেখবে হচ্ছে অনেক আনন্দ মজা করতে ব্যস্ত থাকবে, অনেকে ঘুরতে যাবে, অনেকে আনন্দ করবে। তুমি কিচ্ছু করবে না, তুমি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নাও, তুমি সব কিছু থেকে নিজেকে সরিয়ে নাও। যখন গোটা দুনিয়া মজা করবে সেই সময়টা তুমি পড়বে। যখন গোটা দুনিয়া তাদের আনন্দ মস্তিতে থাকবে, তুমিও সেই সময়টাতে নিজেকে একটু একটু করে ভেঙে আবার নতুন করে গড়বার জন্য তৈরি হবে। যখন গোটা দুনিয়া দুর্গাপুজো, কালী পুজোতে সেলিব্রেশনে ব্যস্ত থাকবে, তুমি সেই সময় ঘরের দরজা বন্ধ রেখে নিজের চোখের জলগুলোর বদলা নেবে, তোমার মায়ের চোখের জলগুলোর বদলা নেবে, তোমার বাবার দিনরাত করা পরিশ্রমগুলোর বদলা নেবে। তুমি নিজেকে রেডি করবে, নতুন ভার্সন বানানোতে রেডি করবে। যখন গোটা দুনিয়া দিওয়ালিতে, ক্রিসমাসে, ফেস্টিভ্যালে এখানে ওখানে ঘুরতে যাবে, মজা করবে, তুমি নিজেকে তৈরি করবে তোমার সঙ্গে হওয়া এক একটা অপরাধ, এক একটা অন্যায়, এক একটা জিনিসের বদলা নেওয়ার জন্য তৈরি করবে। নিজের আপডেটেড ভার্সন বানানোর জন্য রেডি করবে। কিভাবে রেডি করবে সেইটার প্ল্যানিং আমরা দেব। আমরা যারা ক্লাস 10-এ ভালো রেজাল্ট করনি, চাইছো 11-এ একটা প্রপার গাইডেন্স, ভালোভাবে রেজাল্ট করতে চাও, ফিজিক্স ম্যাথ একদম জিরো থেকে ধরে ধরে পড়াবো। এখানে ওখানে সময় নষ্ট করে নিয়েছো, অলরেডি পড়ে নিয়েছো, অনেক জায়গাতে হয়তো ভর্তি হয়ে গেছো, ক্লাস বুঝতে পারছো না, এমন গেম প্ল্যান দিয়ে পড়াবো। আমাদের কোর্সে পারলে জয়েন করো, এই নাম্বারে কোর্স কিনতে পারো, 9875536016, এই নাম্বারে কোর্স কিনতে পারো, জয়েন করতে পারো। যেভাবে ধরে ধরে তোমাদেরকে পড়াবো, এখনই ফোন করো, এই নাম্বারে এখনই ফোন করো, ফোন উঠাও। টাকার মায়া করো না, এক্ষেত্রে আমরা টাকা বেশি চার্জ করছি না, তোমার অফলাইনের থেকে অনেক কম ফিস। গোটা বছরের ফিস 1500 টাকা, মাসে 120-25 টাকা করে। সেখানে তুমি গোটা অফলাইনে কত দাও? পার মান্থ 600 টাকা করে দাও। গোটা বছরে কত টাকা দাও? 600 × 12, 7200 টাকা দাও একটা সাবজেক্টে। আর আমরা একটা সাবজেক্ট পড়াই গোটা বছর মাত্র 1500 টাকায়। সেখানে পড়ে নিয়েছো অলরেডি, কি বুঝতে পারছো দেখে নিয়েছো, 10-এর রেজাল্ট করেছো দেখে নিয়েছো কি হয়েছে। আর আমাদের এখানে একটা সেমিস্টার ক্লাস করে দেখো যে কি লেভেলের ক্লাস করানো হচ্ছে। এই নাম্বারে ফোন করো, কোর্স কিনে একদম জিরো থেকে আমি তোমাকে গাইডেন্স করব, আমি তোমাকে পার্সোনালি গাইড করব। কোন চ্যাপ্টারের পর কোনটা দেখবে, কোন ভিডিওর পর কোনটা দেখবে, কিভাবে দেখলে তুমি ইমপ্রুভ করবে, কোনটার পর কোন টপিক পড়ানো হবে, পুরো ফুল কোশ্চেন ব্যাংক, পুরো মক টেস্ট, পুরো সবকিছু ধরে ধরে করাবো। একদম জিরো থেকে তৈরি করব। যা তোমার সঙ্গে ঘটে গেছে প্রতিটা জিনিসের বদলা নেব, তোমার প্রত্যেকটা গেম প্ল্যানে আমি সঙ্গে থাকবো, হাতে হাত ধরে লড়াই করা শেখাবো। তুমি যদি ভেঙে পড়ে গিয়ে থাকো, হাত ধরে তুলবো এবং ওই মঞ্চটা নিয়ে গিয়ে দাঁড় করাবো, যেই জায়গার স্বপ্ন এখন যারা দেখে এবং যারা ভাবে তোমরা তাদের পায়ের তলায় পড়ে থাকবে। দুনিয়া একদিন ঘুরবে, সময় একদিন বদলাবে এবং সেই সময় তোমরা ওই মঞ্চতে গিয়ে দাঁড়াবে। এই জায়গাটা, এই সিস্টেমটা সোমস ক্লাসরুম তৈরি করবে তোমাদের সঙ্গে। কিভাবে হবে সেই জিনিস? প্রথম কথা, চুপ থাকার মাস্টার তৈরি হও। এই টাইমে তোমাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কিছু পারবি না, তোর দ্বারা হবে না, তোমাকে নিয়ে কোনো বন্ধুরা হাসাহাসি করে, চুপ, সাইলেন্ট, জাস্ট শোনো 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 শোনো, শুনতে থাকো। বিরাট কোহলি একটা সাইন দেখিয়েছে না, এরকম ভাবে দেখায়, এরকম ভাবে দেখায়, বলতে থাক বলতে থাক বলতে থাক বলতে থাক, আরো বলতে থাক বলতে থাক,
চুপ থাকো, চুপ থাকো, সাইলেন্ট কিলার হও, সাইলেন্ট কিলার। চুপ থাকার মাস্টার তৈরি হও তুমি এই টাইমে, আর কিচ্ছু না। স্টেপ 1 এটাই, চুপ থাকার তুমি মাস্টার তৈরি হও, আর কোনো কথা বলবে না এই সময়, চুপ। স্টেপ নাম্বার 2, মাস্টার প্ল্যান তৈরি করো এবং ফোকাস করো। এই সময় দাঁড়িয়ে আমরা আগামী 2 বছর কিভাবে লড়বো, কিভাবে প্ল্যান করব যাতে টপারটাও শুইয়ে দিতে পারি, সেই গেম প্ল্যান তৈরি করব। মাস্টার প্ল্যান, আগুন জ্বালানো প্ল্যান তৈরি করব এবং নিজের কাজে ঘরের দরজা বন্ধ করে ফোকাস করব নিজের কাজে। মাস্টার প্ল্যান বানাবো, একদম মাস্টার গেম প্ল্যান বানাবো, পুরো শকুনি মামার মতন চাল চালবো, একদম গেম প্ল্যান ওরকম হবে। মাস্টার প্ল্যান তৈরি করব, নিজের কাজে ফোকাস করব, ঠিক আছে? স্টেপ নাম্বার 3, নিজের স্বপ্নকে নিজের মধ্যে রাখবে। বারবার বলছি, এই 2 বছরে কোনো কারোর সঙ্গে কোনো রকম বেকার চ্যাট করবে না। চ্যাট যদি একান্তই করতে লাগে, খুব কম, তোমাকে আজকে মেসেজ করলে 4 দিন 5 দিন পরে গিয়ে তুমি হয়তো রিপ্লাই দিচ্ছ, তাও সেটা দরকারি মেসেজ করলে সেটা রিপ্লাই দেবে। কোনো আলতু ফালতু, ভাই গেম খেলবি আয়, ভাই এখন এই সিনেমা দেখবি আয়, ভাই এখন এইখানে পাড়ার মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারবি আয়, ভাই এই মেয়েকে প্রপোজ করবো এখানে আয়, ভাই সিগারেট খাবি আয়, বিড়ি খাবি আয়, কোনো মেসেজের, কোনো ফালতু জিনিসের রিপ্লাই দেওয়া বন্ধ করে দাও। কেউ থাকবে না তোমার পাশে। আগামী দিনে তুমি যদি সফলতা অর্জন না করতে পারো, তোমার বাবা মাকে খাওয়াতে ওরা আসবে না, যারা তোমাকে আজকে শেষ করে দিচ্ছে তারা আসবে না। তোমার বাবা মা যখন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, যখন বয়স হয়ে যাবে, তখন কিন্তু তোমাকেই তোমার বাবা মাকে দেখতে হবে। মাথায় রাখবে, তুমি যখন সফলতা অর্জন করবে না, তুমি যখন ভালো টপ পজিশনে পৌঁছে যাবে, যখন ধরে সবাইকে দেওয়ালে সেটা দেবে, সেই ক্ষমতা তৈরি করবে, তখন সবাই তোমাকে দেখে জাস্ট জ্বলবে, জ্বলবে। আর এই জ্বলনটাই তো আমরা চাই, এই জ্বলনটাই তো আমরা চাই। নিজের স্বপ্নকে শুধু নিজের মধ্যে রাখবে, কাউকে বলবে না, কাউকে না, কাউকে না, কোনো ফ্যামিলি মেম্বারকে না, কোনো বন্ধু বান্ধবকে না। এই কদিন তুমি কি গেম প্ল্যান তৈরি করছো, কি বানাচ্ছ, কি করছো, ঘরের মধ্যে নিজেকে কিভাবে ভাঙছো, নিজের এক একটা স্বপ্নকে, নিজের এক একটা জিনিসকে কিভাবে স্যাক্রিফাইস করছো, নিজের এক একটা সুখকে, নিজের এক একটা বিয়ে বাড়ি, নিজের এক একটা হচ্ছে অনুষ্ঠান, উৎসব, ঘুরতে যাওয়া, এগুলোকে কিভাবে স্যাক্রিফাইস করেছো, নিজের মা বাবার জন্য কিভাবে লড়াই করেছো, নিজের চোখের জলটার কিভাবে বদলা নিয়েছো, এর জন্য তুমি নিজেকে কিভাবে স্বপ্নগুলোকে তৈরি করছো, এটা কাউকে কিচ্ছু বলবে না। সবকিছু টাইম মতো রিপ্লাই হবে। তোমার শুধু যন্ত্রণা আর তোমার শুধু ব্যথা, এই জিনিসগুলোকে ভুলবে না। তোমার যে যন্ত্রণা, তোমার সঙ্গে এখন যে যন্ত্রণাগুলো হয়েছে, তোমার মনে যে কষ্টগুলো দিয়েছে, গোটা দুনিয়া তোমাকে এই সময় কেউ সাপোর্ট করছে না, গোটা দুনিয়া তোমার পাশে কেউ দাঁড়িয়ে নেই, এই কথাগুলো, এই ব্যথাগুলোকে ভুলবে না। ভুলবে না আজকের দিনটার কথা, যে দিনটাতে দাঁড়িয়ে তোমাকে গোটা দুনিয়ার লোক আজকে হাসছে তোমার ওপর। আগামী দিনে যখন তুমি সফলতা অর্জন করবে, তখন তোমার মুখ বন্ধ করানোর জন্য অনেকে আসবে, যে কোথায়, কে তোকে সাকসেসের মূল মন্ত্র জুগিয়েছে, বল আমাকে, কার কাছ দিয়ে শিখেছিস। তুমি যখনই আমার নামটা বলতে যাবে, বা আমাদের কাছ থেকে যদি হেল্প পেয়ে থাকো, আমাদের নামটা বলতে যাবে, অনেক মিডিয়া, অনেক লোক এসে তোমার মুখটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। তখন তুমি আমার নামটা বলবে, বা যদি মনে হয় বলবে না, বলতে নাও পারো। কিন্তু একটা কথা মাথায় রেখো, যদি আমাদের কাছ থেকে বিন্দুমাত্র উপকার হয়ে থাকো, তখন বলবে কি বলবে না এটা তোমার ওপর। তুমি নিজে ভাববে যে সেই সময় সোমনাথ স্যার তোমার পাশে দাঁড়িয়ে ছিল, গোটা দুনিয়া তোমার এগেনস্টে ছিল। সেই সময় যদি তোমার মুখটাকেও চেপে ধরতে আসে না, সেই সময় বলবে, যে সময় আমার পাশে কেউ ছিল না, সেই সময় সোমস ক্লাসরুম আমার পাশে ছিল। এই কথাটা বলবার মতন টেন্ডেন্সি যদি তোমার মধ্যে তৈরি হয়, তাহলে ভালো। যদি নাও তৈরি হয়, যদি সেই সময় সোমস ক্লাসরুমকে তুমি ভুলে যাও, যে সোমস ক্লাসরুম বলে কেউ ছিল না, সোমনাথ স্যার কি করেছে আমার জন্য, কিচ্ছু কেউ করেনি, কোনো ব্যাপার না ভাই, কোনো ব্যাপার না। অনেক স্টুডেন্টকে আমি 0 থেকে তৈরি করেছি। ক্লাস 9-এ এরকম এক স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়েছিল, ক্লাস 9-এ অঙ্কতে সে 18 পেয়েছিল, আর ওই নাম্বারটাই মাধ্যমিকে সে 88 পেয়েছে। অবশ্যই তার হার্ডওয়ার্ক, কিন্তু যে একটা 18 পাওয়া স্টুডেন্ট, তাকে আমি নিয়ে গিয়ে 88 পাইয়েছি, সেখানে তার অবশ্যই হার্ডওয়ার্ক, তার অবশ্যই পরিশ্রম আছে। কিন্তু মাথায় রাখবে, গেম প্ল্যান গুলো কিন্তু আমার ছিল।
তার স্ট্র্যাটেজি বানিয়ে দেওয়া, তার পুরো প্ল্যান তৈরি করা, তাকে প্রপার ওয়েতে বোঝানো। সে একটা রুট পর্যন্ত করতে পারতো না, রুট পর্যন্ত করতে পারতো না। এরকম 9 এর রুট লিখে দেবে, সেটা যে 3 হবে সেটা সে বলতে পারতো না। সেই জিনিসটা পর্যন্ত ধরে ধরে তাকে শিখিয়েছি, A to Z তাকে তৈরি করেছি। সেই স্টুডেন্টটা যখন 88 পেল, সে সোমনাথ স্যারের নাম নেয়নি, সোমনাথ স্যার সেটা মনে রাখে না, অসুবিধা নেই। এরকম অনেকে আসবে যারা নিজের কৃতজ্ঞতা স্বীকার করতে জানে, অনেকে আসবে জানে না, কোনো অসুবিধা নেই। এরকম স্টুডেন্ট আমি লাইফে প্রচুর তৈরি করেছি, এবং আজকে যারা আমার এই ভিডিওটা দেখছে, যারা এর মধ্যে হেরে গেছে, তাদেরকেও আমি তৈরি করব। যারা আমার কোর্সে থাকবে প্রত্যেককে সেই জায়গাতে নিয়ে যাব, শুধু আমার কথা শুনে চলতে হবে। তোমার যন্ত্রণা আর তোমার ব্যথাগুলোকে তুমি কখনো ভুলবে না, এগুলোকেই তুমি পাওয়ার বানাবে, নিজের পাওয়ার বানাবে, নিজের ক্ষমতা বানাবে। যখনই তোমার পড়তে ইচ্ছা করবে না, যখনই তোমার খাটতে ইচ্ছা করবে না, মনে রাখবে, সঙ্গে সঙ্গে মাথায় আনবে যে আমাকে কি বলা হয়েছিল ওই সময়, আমার রেজাল্ট খারাপ হয়েছিল বলে। সঙ্গে সঙ্গে উঠে পড়বে, চোখে মুখে জল দেবে, পড়তে বসে যাবে। যখনই তুমি পড়তে এখন থাক, কালকে পড়ে নেবো বাকিটা, তখনই সঙ্গে সঙ্গে চিন্তা করবে আজকের দিনে এই টাইমে দাঁড়িয়ে আমাকে, আমার মাকে এরকম অপমানিত হতে হয়েছিল, আমার বাবাকে এরকম অপমানিত হতে হয়েছিল, আমাকে আমার বন্ধুরা এই সময় হেসেছিল। চোখে মুখে জল দেবে, উঠে পড়বে, দেখিয়ে দিতে চাইবে দুনিয়াকে যে তুমি কি করতে পারো। স্টেপ নাম্বার 5, বড় স্বপ্ন দেখো, বড় স্বপ্ন দেখো এবং সেটাকে অ্যাচিভ করো। ছোট স্বপ্নের জন্য আমরা লড়াই করব না, আমরা ছোট স্বপ্নের জন্য লড়াই করব না, আমরা শুধু আমাদের স্ট্রিমে টপ করব না, আমাদের টার্গেট থাকবে গোটা দুনিয়ার মধ্যে টপ করা। তুমি যে তোমার বোর্ডের এক্সাম দিচ্ছ, সেই বোর্ডের মধ্যে টপ করা, সেটা তোমার টার্গেট থাকবে। বড় স্বপ্ন দেখো। ক্লাসের যারা তোমাকে দেখে হাসাহাসি করছে, তাই সেটে দাও, একদম সেটে দাও। আমাদের টার্গেটকে বড় বানাও, বড় টার্গেট বানাও, বড় ভাবো। স্বপ্ন যত বড় দেখবে, এই জায়গা অবধি যেতে না পারলেও এই জায়গা অবধি তো আসবে। তুমি যদি 20 তলা বিল্ডিং বানাতে চাও না, তোমাকে চাঁদকে ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে, তবে 20 তলা বিল্ডিং বানাতে পারবে। আর তুমি যদি 20 তলার বিল্ডিংকে টার্গেট নাও, তুমি 2 তলার বিল্ডিং বানাতে পারবে। তুমি টার্গেট লাগাও, গোটা তোমার স্টেটের মধ্যে তুমি টপ করবে। টার্গেট বানাও আর সেই মোতাবেক পরিশ্রম করো, নিজের স্বপ্নকে বড় তৈরি করো। তুমি যদি শুধু এখনই স্বপ্ন দেখো আমি ক্লাসের মধ্যে টপ হবো, ক্লাসের মধ্যে টপ হয়ে কোনো লাভ নেই। তোমার ক্লাসের মধ্যে তুমি টপ হওয়ার চেষ্টা করবে, তোমার আগে অনেকে বেরিয়ে যাবে। তোমার স্বপ্ন আরো বড় করো। মিনিমাম 98% নাম্বার আমার চাই, মিনিমাম 98% নাম্বার, এইটা তোলার চেষ্টা করো। নিজের স্বপ্নকে বড় বানাও এবং সেটাকে অ্যাচিভ করবার জন্য গেম প্ল্যান তৈরি করো, সেটাকে হার্ডওয়ার্ক করো, দরজা বন্ধ করে দিন রাত এক করে পরিশ্রম করো, নিজেকে খাটো, নিজেকে লেখো, পেজের পর পেজ, দিনের পর দিন লিখতে 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 এত লেখো, এত প্র্যাকটিস করো, এতবার পরিশ্রম করো, এতবার অধ্যবসায় নাও যে তোমাকে গোটা দুনিয়া একসময় সেলাম ঠুকবে। নিজের স্বপ্নকে বড় দেখো, অ্যাচিভ করবার চেষ্টা করো, জেতার অভ্যাস তৈরি করো। মানে কি স্যার এটা? আজ থেকে কিছুদিন পর তোমাদের সেমিস্টার পরীক্ষা হবে, 3 থেকে 4 মাস আগে। কিছু কিছু স্কুলে সেমিস্টার এক্সামের আগে একটা প্রি সেমিস্টার এক্সাম হয়। ওই প্রি সেমিস্টার এক্সামে তোমার টার্গেট থাকবে তোমার ক্লাসে তোমার যে টপার রয়েছে তাকে টপকে দেওয়া। টপকে দেওয়া মানে নাম্বারে টপকে দেওয়া, অন্য কিছু ভেবো না আবার, ঠিক আছে? তোমার ক্লাসে তোমার যে টপার থাকবে তার থেকে বেশি বেটার রেজাল্ট করে দেখানো তোমার টার্গেট। জেতার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, তখন দেখবে সে জ্বলবে তোমাকে দেখে, তখন সে তখন তোমাকে দেখে জ্বলবে। সেমিস্টার এক্সাম আসবে, তারপরে সেমিস্টার ওকে টপকে দেবে, তারপরে যে সেমিস্টার এক্সাম আসবে সেখানেও তার উপর টপকে দেবে। গোটা ক্লাসের মধ্যে না তোমার একটা অভ্যাস, তোমার একটা নাম তৈরি হয়ে যাবে। গোটা ক্লাস তখন তোমাকে দেখে থরথর করে কাঁপবে। তুমি যখন ক্লাসে এন্টার মারবে তখন লোকে বলবে বাপ এন্টার মেরেছে ক্লাসে, ঠিক আছে? তুমি যখন ক্লাসে এন্টার মারবে, বাঘ হয়ে ঢুকবে, সিংহ হয়ে ঢুকবে, পুরো ক্লাস তোমাকে দেখে সাইলেন্ট হয়ে যাবে, না হলে তুমি ভায়োলেন্ট হয়ে যাবে, ঠিক আছে? নিজেকে ভায়োলেন্ট বানাও, ঠিক আছে? জেতার অভ্যাস তৈরি করো
এক একজনকে হারানো শুরু করো, টপার মাপার যে আছে সবাইকে ধরে হারিয়ে দাও, ক্লাসের বাপ তৈরি হও। এক্ষুনি ছেলে মেয়েরা চলে আসবে কমেন্টে, স্যার আমি তো টপার, আমাকে অপমান করে দিলেন। নো, আমি তাদের কথা বলছি যারা অহংকারী টপার, যারা নিজেকে ভালো টপ পজিশনে গিয়ে অন্যকে দেখে হাসে, তাদেরকে হারানোর কথা বলছি। তুমি যদি তোমার নিজের জেতার অভ্যাস তৈরি করো, তুমি যে জায়গাতে থাকবে, তুমি যদি তোমার ক্লাসের টপার হও, তুমি আশেপাশের এলাকায় সবাইকে বিট করার ক্ষমতা তৈরি করো। এইটা মাথায় রাখো, নিজের জেতার অভ্যাস তৈরি করো। ট্রেন ইওর মাইন্ড টু বি গ্রেট। শুধু ক্লাসে টপ করলে হবে না, নিজের মাইন্ডকে, নিজের মনকে দ্য গ্রেট হওয়ার চেষ্টা করো, দ্য গ্রেট হওয়ার চেষ্টা করো। আর লাস্টের তোমাকে একটাই কথা বলবো, শো দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ হ্যাভ বিকাম। দুনিয়াকে দেখিয়ে দাও যে তুমি কি তৈরি হয়েছো। আজ থেকে 2 বছর পর যখন গোটা দুনিয়া তোমাকে ভুলে যাবে, 2 বছর পর হঠাৎ করে দুনিয়ার সামনে আসো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তুমি দুনিয়ার সামনে এসে দেখিয়ে দাও যে এই 2 বছর ধরে তুমি কি তৈরি করে হয়েছিলে, তুমি কি হয়েছিলে 2 বছর ধরে, তুমি 2 বছর ধরে কি করছিলে, নিজেকে কোন জায়গায় তৈরি করেছো, হোয়াট ইউ হ্যাভ বিকাম, তুমি কি এখন তৈরি হয়ে গেছো এই 2 বছরে, সেইটাকে দেখিয়ে দাও আজ থেকে 2 বছর পর উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন। মার্ক দ্য ডেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আজ থেকে 2 বছর পর যখন বেরোবে, সেই ডেটটার জন্য অপেক্ষা করো। সেই ডেটটাই তোমার সব প্রতিশোধ, সব অপমান, সব কষ্টের, সব কিছুর বদলা হবে ওটাই। আর ওই রেজাল্টটাই তোমার কলেজের ভর্তি হওয়ার জন্য কাজে লাগবে। ওই রেজাল্টটাই তোমার চাকরির পরীক্ষাতেও অনেক ক্ষেত্রে কাজে লাগবে। 2 বছর পর আমরা ফিরে আসব। 2 বছর পর গোটা দুনিয়াকে দেখিয়ে রেখে দেবো যে আমরা কে, আমরা কি করতে পারি। মাইন্ড ইট।